নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গ্রাউন্ডে এসেছি আমি এখন। আমার অপোজিটে আপনারা দেখতে পারবেন, এই দেখুন লাইলাপুর পেট্রোল পোস্ট আর কি, লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্ট। এখানে আমি আসছি। আপনারা হয়তো এই গ্রাউন্ডের রিপোর্ট আপনারা হয়তো দেখতে চেয়েছেন, অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আমি সেই জন্য আমি এখন রিপোর্ট এখানে আসছি। এখানে দেখুন আপনারা, আমার এই অপোজিটে দেখবেন এখানে ব্যারিগেড লাগানো, এই দেখুন ব্যারিগেড। এখান পর্যন্ত এই পোস্ট পর্যন্ত আমাদের আসাম পুলিশের জওয়ান আছেন। তারপর থেকে কেন্দ্রীয় বাহিনীর যারা সৈনিক, সিআরপিএফের যারা জওয়ান ওনারা আছেন, সেখান থেকে ভাইরেংটি অবধি ওনারা আছেন। সেখানে মানে যেতে দেওয়া হয় না। আর এখানের স্থানীয় মানুষেরা অর্থনৈতিক অবরোধ ধর্মঘট ওনারা করেছেন। সেই অর্থনৈতিক ধর্মঘট মানে এখান থেকে কোনো ধরনের পণ্য নিয়ে মিজোরামে যেতে দেওয়া হবে না, সেটা পুরো সাফ জানিয়ে দিয়েছেন। আমরা দুদিন আগেও সেটা আমরা দেখলাম। এবং আমাদের এখানে আমাদের আসাম পুলিশের অ্যাপ্রক্সিমেট 4000 কমান্ডো এখানে অলরেডি আছেন। এখানে মানে ওনাদেরকে আমি আপনাদেরকে দেখাবো। ওনারা এখানে সরকারি একটা স্কুলের দু তিনটা চারটা স্কুলে এখানে ওনারা আছেন এবং বিভিন্ন জায়গাতে ওনারা আছেন। আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিই, চলুন। কমান্ডোরা এখানে ডিউটি করছেন, আপনারা দেখুন। কমান্ডোর ব্ল্যাক ড্রেস, ওনারা এখানে ডিউটি করছেন। এখানে বিভিন্ন স্কুলে ওনাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, ওনারা কিন্তু জায়গাতে আছেন। এখানে আসাম পুলিশের জওয়ান এখানে আছেন, আরক্ষী ওনারা এখানে আছেন। তারপর এখানে ব্যারিকেড, এখানে সেই আপনাদের লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টটা। আমরা একটুখানি পরে সেখানের ওসির সঙ্গে আমরা কথা বলবো। এই ব্যারিকেডের পর থেকে শুরু করে অ্যাপ্রক্সিমেট আপনাদের 4 কিলোমিটার এখানে কেন্দ্রীয় বাহিনীরা মানে ঘাটে ওনারা আছেন। আপনারা এই দেখতে পারবেন, ঘাটে ওনারা আছেন। এবং এইখান দিয়ে সেই মেইন স্পটটা, এখান থেকে অ্যাপ্রক্সিমেট 2 কিলোমিটার দূরে সেই যে গণ্ডগোল হয়েছিল যে স্পট, সেই স্পটটা এখানে। এবং সেখানেও আমরা যাওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা এখানের যে এরিয়ার, এখন একটুখানি পরে এখানে নাকি আমাদের স্পিকার উনি আসবেন বলে আমরা খবর শুনলাম, বিশ্বজিৎ দৈমারি মহোদয়, উনি এখানে আসবেন বলে। একটুখানি আগে আমরা মিজোরামের একটা খবর পেলাম যে মিজোরাম নাকি পণ্য সামগ্রী সেগুলা ত্রিপুরা হয়ে ওনারা নিচ্ছে। এখন ত্রিপুরা হয়ে ওনারা নিচ্ছে এবং সেই পণ্য সামগ্রী আমাদের আসাম থেকে কতদিন যাবে না সেটা তো আমরা দেখব। মিজোরামের যিনি আর কি যে সাংসদ ভানলেল ভেনা, ওনাকে অলরেডি সমন দেওয়া হয়েছিল যে ধলাই পুলিশ স্টেশনে ওনাকে আগামী অগাস্টের 1 তারিখে, মানে আগামী কালকেই বলতে পারেন, কালকেই ওনাকে 11টার মধ্যে সেখানে উপস্থিত হওয়ার জন্য দেখি কী হবে। এখন এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন যে গাড়িগুলা বাইরে থেকে যে গাড়িগুলা মানে মিজোরাম হয়ে যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলাকে একদম মানে বিশেষভাবে সেখানে চেকিং করা হচ্ছে, যাতে এখান থেকে কোনো কিছু ভিতরে করে যাতে যেতে দেওয়া না হয়। এটা হচ্ছে কমান্ডো বাহিনীর ওনাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওনারা সেই বর্ডারের বিভিন্ন জায়গাতে বা অন্যান্য জায়গাতে ওনারা এখন যাচ্ছেন। এখন এরিয়াটা এখন শান্তিপূর্ণ অবস্থায় এখন আছে, যেহেতু কেন্দ্র বাহিনীর দল এখানে আছেন, তারপরে আমাদের কমান্ডো আছেন, আসাম পুলিশের জওয়ান আছেন, শান্তিতে ওনারা আছেন। এখানে এখন কোনো গণ্ডগোল আমরা দেখতে পাচ্ছি না। দর্শকবৃন্দ, চলুন। আমার নাম রশিদ আলী লস্কর। আচ্ছা, আপনি কি করেন? ব্যবসা করেন না কি করেন? না, এমনি ব্যবসা করি। আচ্ছা, আপনি তো কয়েকদিন আগে যে ঘটনাটা হয়েছে, আপনি আসলাম এখানে, আসলাম। কি রকম হয়েছে? আপনি কিটা দেখছেন? দেখছি কিটা, আমরা এখান থেকে গেছি, আমরা ফোর্সও গেছে, হ্যাঁ আমরা আসাম বাটালিয়ান, হ্যাঁ আসাম পুলিশ, ডিআইজি, আইজি সাহেব আসলা। হ্যাঁ এরপরে যাওয়ার পরে আমরা ডিসি সাহেব আসলা, হ্যাঁ ডিসি ম্যাডাম। তখন তারা যে সময় গেছে ওখানে যাওয়ার পরে হেরাও আইছে, আচ্ছা তারা পাবলিকও আছে, তারা বাটালিয়ানও আছে। আচ্ছা আইয়া তো ধাক্কি শুরু হয়েছে, বুঝলেন। তো তারা কিছু মানে না, বুঝলেন, মানে না স্যার, খালি তারা আইতো, এদিকে আইতো। হ্যাঁ এদিকে আইতো স্যার, বুঝলেন। আমরা হরো বুঝলেন, বাজে আমরা পার্টি এখান থেকে হঠাৎ করিয়া তারা ফায়ার খুলে দিছে, বুঝলেন, মিজোরাম পুলিশ তারার দিক থেকে ফায়ার খুলিয়াও তো আমরা জোয়ান মোটামুটি তো ভালাই দিলা। ডিআইজি সাহেব, আইজি সাহেব আইয়া উড়িয়া পড়িয়া পড়েছিল, ওদিকে আইসি। ডিসি ম্যাডামরে বাসাইতো করি একজন জোয়ান মারা গেল, ডিসি ম্যাডাম ধাক্কা মারিয়া বাসাইয়া তাকে গুলি লাগছে। যে গন্ডগোলটা যে জায়গা হয়েছে, এখানে মানুষ আসেনি? স্থানীয় মানুষ আশেপাশে? না, স্থানীয় মানুষ তো নাই এখানে স্থানীয় মানুষ তো যে আসলো যেটা মানুষ, আমরা সিআরপিএফের ক্যাম্প আছে, এসএসবি ক্যাম্প, যেটা ক্যাম্পের দিকে আইয়া তারা এমনি ঘুরিয়ে আইয়া ফায়ারিং করছে। এখান থেকে কত দূর এই জায়গাটা? এখান থেকে 1.5 কিলোমিটার। দর্শকবৃন্দ, এটা হচ্ছে লাইলাপুরের ঠিক যে বর্ডারের এখানেই কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফের জওয়ান ওনারা এখানে আছেন মোতায়েন অনেকজন। এখান থেকে শুরু করে 4 কিলোমিটার এই পিছনে আপনারা রাস্তাটা দেখতে পারবেন, সেখানে আছেন। এবং আমরা এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাব। আমরা যতদূর সম্ভব আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। ওনারা এখানে আছেন, আমাদের রেকর্ড ওনারা রেখেছেন। এখনই সেই স্যার
এই যে পিছনের স্যার উনি আমাদের রেকর্ডটা এখন রেখেছেন যাতে কোনো গণ্ডগোল সৃষ্টি না হয় বলে রেকর্ড রাখা খুবই দরকার। এখান থেকে যারা যারা যাচ্ছেন বাইরের যারা মানুষ লোকাল মানুষ ছাড়া যারা বাইরে যান বাইরের মানুষ যারা এদিকে যান স্থানীয় 2 কিলোমিটার অবধি তাদের সেই ইয়েগুলো আর কি ডিটেলসগুলো রাখা হয়, রেকর্ডস রাখা হয় এবং ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এই রৌদ্রের মধ্যে ওনারা এরকম ডিউটি করছেন আমাদের জন্য আর কি, কেন্দ্রীয় বাহিনীরা আমাদের জন্য। आप लोगों के लिए शुक्रिया, बहुत बहुत धन्यवाद। আমার সঙ্গে রাজদীপ নর্থ ইস্ট আপডেট থেকে ও এসছে রাজদীপ নাথ, আমরা দুজনেই যাচ্ছি এখন। এই যে এখানে আপনারা দেখতে পারবেন কেন্দ্রীয় বাহিনীরা এখানে একদম সিরিয়ালভাবে আপনারা এইদিকে আশেপাশে আপনারা দেখতে পারবেন, এদিকেও আছেন ওনারা একদম ডিউটিতে। আচ্ছা আচ্ছা, তো এদিকে আমরা আছি আর কি। ওনারা এখন খুবই মানে কি বলবো আপনাদের কড়া এখন নিরাপত্তা এখন এখানে চলছে এবং ওনারা একবার উঠা দো আপলোগো। আচ্ছা আচ্ছা ঠিক আছে কই বাত। তো এরকম ওনারা আছেন। আমরা এখানের যারা স্থানীয় মানুষ ওনারা আসার পরেই কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে ওনারা বসবাস করছেন এখন বলে সেটা আমরা খবর পেলাম। কিন্তু যে জায়গাতে গণ্ডগোলটা হয়েছিল সেই জায়গা থেকে যারা আছেন ওনারা সরে চলে গেছেন, মানে ওনাদের সেই জায়গা ছেড়ে বাড়ি ঘর ছেড়ে ওনারা চলে গেছেন বলে সেটা আমরা খবর পেলাম। লাইলাপুর থেকে ভাইরেন্টি অবধি যে জায়গাটা, ভাইরেন্টির আগ মুহূর্ত যে জায়গাটা সেই জায়গা অবধি লাস্ট যে আমাদের মানুষ আছেন আসামের যারা লোক আছেন ওনারা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে সেটা আমরা দেখলাম দর্শকবৃন্দ। দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন খুবই গরমে 2 কিলোমিটার আমরা এই রৌদ্রের মধ্যে আমরা হেঁটে হেঁটে এসেছি। আমার সঙ্গে রাজদীপ এবং আমরা এখানে আসলাম। এখানে একটুখানি দূরেই ক্যাম্প, ওনাদের ক্যাম্প, এবং আমাদেরকে ওনারা বলছেন সেখানে যেতে দেওয়া হচ্ছে না কারণ সেখানে একটু সিকিউরিটির রিজনের ব্যাপারে, এবং এখান থেকে আমরা আপনাদের জন্য এই রিপোর্টটা করছি। এখন পরিস্থিতিটা নর্মাল অবস্থায় আছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এখানে আছেন, সিআরপিএফের জওয়ান, ওনারা খুবই ভালোইভাবে ওনারা ডিউটি করে যাচ্ছেন এবং উই আর থ্যাঙ্কফুল फॉर देम। उन लोगों को बहुत बहुत शुक्रिया। इतना मतलब धूप में আমরা 2 কিলোমিটার আমরা চলে এসেছি, আমরা একদম ঘামে আমরা পানি হয়ে গেছি, কিন্তু ওনারা সারাদিন এরকম বুট লাগিয়ে ওনারা থাকেন, ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এবং এখানে পাশেই এখানে বিভিন্ন ধরনের ক্যাম্প বানানো হয়েছে, আমরা সেটা দেখলাম। এখান থেকে আমরা দেখতে পাই সেই ক্যাম্পগুলো, কিন্তু সেই জায়গাতে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। এখান থেকে ভাইরেন্টি যেটা সেটা 1 কিলোমিটার, এটা হচ্ছে আসামের লাস্ট বর্ডার বলতে পারেন। একটুখানি আগে ক্যাম্প বানানো হয়েছে লাস্ট বর্ডারে, এবং এখান থেকে 1 কিলোমিটার পরেই সেই ভাইরেন্টি মিজোরাম শুরু হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে ক্যাম্প বানানো হয়েছে সুন্দরভাবে ক্যাম্প। এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে জওয়ানরা এখানে হাঁটাহাঁটি করছেন আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে উপরে আবার কিছু জুম খেতুত চলছে, নিচে ক্যাম্প বানানো হয়েছে সেখানেই। এখান থেকে আপনার আধা কিলোমিটার দূর ক্যাম্পের এখানেই সেদিনের যে গন্ডগোল যেটা সেই ক্যাম্পের এখানেই হয়েছিল, আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই ক্যাম্পের এখানে গন্ডগোলটা হয়েছিল, গুলিবর্ষণ যেটা উপরের থেকে মিজো আরক্ষী জওয়ানরা সেখান থেকে গুলি চালিয়েছিল তাদেরকে। ওদের যে পাহাড়গুলো তো উঁচুতে থেকে গুলি করলে একটু স্পিডটাও বেশি হয়, সেটাও আমরা দেখলাম। দেখুন স্থানীয় জনতারা, স্থানীয় মানুষ আর কি এখানে সবজি লাগিয়েছে। এই হচ্ছে রামাইশ, চলুন একটা খেয়ে দেখি। চলুন যে সাত জঙ্গল সাইডে কি হয় কি হইতো তো কোনো সময় তারা দিগদারি করো। বুক কিরকম করে কইলা? হ্যাঁ বুক কিরকম করে? বুক না জানে ওলা 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 জানে কিরকম করে দেখুন, জানে কিরকম করে ওলা 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 করে নানি পুরা বর্ডারে আপনি। আচ্ছা কি নাম দাদা আপনার? আমার নাম তো মাতাবুর রহমান। মাতাবুর রহমান। উনি সেই যে জায়গাতে ক্যাম্প বানানো হচ্ছে। আমার দুঃখ হইলো গিয়া ওটা, হ্যাঁ আমি ভারতের নাগরিক হইয়া নানি হ্যাঁ এখন দিল্লির নিউজও আমি পাই আর এই জায়গা বর্ডার এলাকা বাংলাদেশি আর রোহিঙ্গা বড়ি গেছুন। আমরা তো রোহিঙ্গা একজনও দেখি না, বাংলাদেশিও একজনও দেখি না। এইটা আমরা দুঃখ, আমরা ভারতীয় নাগরিক হইয়া। আচ্ছা আপনারা কয় বছর ধরে এখানে বসবাস করেন? আমার দাদারও জন্ম হইলো এই লাইলাপুরে, আচ্ছা, আর বাবারও জন্ম হইলো, আর আমার এখন 39 বছর বয়স হইয়া আছে, আমারও জন্ম এখানে। আচ্ছা আপনি স্থানীয় মানুষ। হ্যাঁ যেদিন গন্ডগোলটা হইছে আপনি কই আসলা? ও তো বাটালিয়নের লগেও আসলাম। আপনি লগেও আসলানি? লগেও আসলাম। সচক্ষে আপনি দেখছেন? সচক্ষে আমি দেখছি। যে সময় গুলিবর্ষণটা হইছে এই সময় তো বাটালিয়নের লগে আমিও মাটিত শুইয়া আসলাম। ও আপনি মাটি পড়ে আসলানি? প্রত্যক্ষদর্শী একজন আমরা দেখলাম। এখন চলুন
তে এই সময় যে খালি ভিডিওটা করতাম পারছি না ডরাইয়া ডরাইয়া আচ্ছা তারা তো উপরে তখন ফায়ারিং করছে আচ্ছা তারা আর কেন বমুম ফালাইছিনি কিছু ও তো বোম পালানির মাঝে মনে করো উপরে দিয়া পইলা একটা বোম মারছে বেশি শব্দ করছে আচ্ছা আর তো গু উপরে দিয়ে করিয়া তো গুলি শুরু করে দিছে আচ্ছা প্রথম মানে উপরের দিকে আমরা ফায়ার করি আর কইয়া করছে ওই, ওই। আচ্ছা তো এখানেও স্থানীয় মানুষ কতজনের মতো আসলো এখানে যেদিন গন্ডগোল হয়েছে বেজান না কমসে কম 5 থেকে 700 স্থানীয় আসলো মানুষ আসে আসলো আসলো না নি আচ্ছা সব মানুষ বাগি গেছেন আমি বাটালিয়নের লগে জায়গাত আপনি রয়েছেন রই গেছি সাহস আপনার আছে মানতে লাগবে দাদার সাহস খুব বেশি দাদাকে ধন্যবাদ তো এখন যেটা আপনি আসেন যে জায়গা আপনি তো পরিবার সহকারে আসেন তো পরিবার তে সহ আছি। এখন আর ফায়ারিং হয় না তো না এখন আর ফায়ারিং কর না তো আচ্ছা তারা এখান থেকে কোনো কিছু খবর পাইরানি আপনি না তারাই বা তেন খবর পাই না হলে তারার দেশের নিউজও দেখি হলে তারা তো পুরা এটমো আছেন পুরা গরম তারা তারা পুরা গরম তারা তো এখন তারা মিজোরামের নিউজও আমি ওলা পাই আর তারা মিজো মানুষে কর হ্যাঁ বলে আগর ফিরে আইয়া 6 জন মরছে হ্যাঁ ইভিরে আইলে একজনও ঘুরিয়া যাইত না ওইটা কইতাছে এটা তো ওই যে কয়েকদিন আগে একজনে কইছে এটা আমি মিজো ভাষা তারার ভাষা আমি জানি আপনি জানো আমি বর্ডারের লোক আচ্ছা তারার লগে আমার চলাচল আচ্ছা তারা এই কথাই কর তারা এখন কই আছে এখন তারা কই আছে তারা তো তো আমরা এখন মনে করো সিআরপি ক্যাম্প আছে না হ্যাঁ সিআরপি ক্যাম্প থেকে লইয়া এখন তারা তো পুরা ভর্তি আছে পুরা ভর্তি আছে না নি মানে ভাইরেন্টি থেকে ওই ভাইরেন্টি থেকে ওই বাকি যে মাঝখানে আমরা সব সিআরপি আছে না নি ওই আচ্ছা ঠিকই আছে এখানে যে মেইন বর্ডার এরিয়াতে কতজনের মধ্যে পরিবার আছে কতটা পরিবার আছে মেইন বর্ডার কইলে এখন রাস্তার সাইডে তো মনে করো হ্যাঁ ওলা 15-20 পরিবার হইব আচ্ছা। আর রাস্তা থেকে মনে করো এখন আমি যেদিকে তাই বারোই আছি না নি হ্যাঁ ও এই সাইডে পুরা বস্তি আছে পুরা গাঁও আচ্ছা হ্যাঁ স্কুল আছে ও স্কুলও আছে স্কুলও আছে গাঁও আছে তে তো এখন আমার তো গোনার বাড়া নান হ্যাঁ হ্যাঁ তে আপনার এখন তো স্কুল লিতা সব বন্ধ ও সব আগে যে স্কুল বোমা দিয়ে উড়াই দিছিল এটা নি এখানে নি না অন্যদিকে এইগু তো আরো হসাইতে হো সাইডে এটা কি হাইলাকান্দি এরিয়া পড়ে নি না না ও তো আমরা কাছাড়ের এরিয়া পড়ে কাছার এরিয়া ওকে আচ্ছা তে মানুষ অনেকজন যে ভাগি আইছেন কোন জায়গা থেকে ভাগি আইছেন ও তো মেইন বর্ডার থেকে বাকছে আচ্ছা এখানে কতজনের মধ্যে পরিবার ভাগি আইছেন এগু তো এখন মনে করো নিজে এখন হিসাব করছি না এখন কিলা কইতাম বেজান মানুষ তো ভাগি আইছে ওই ওই। আইয়া কই থাকছে তারা ও তো মনে করো আত্মীয়র বাড়িত আত্মীয়র বাড়িতে থাকে ওকে এখন আমারও তো আত্মীয়র বাড়ি আছে গেলে পারি হ্যাঁ বলে এখন মনে করো আমার গরুরও আছে হুম এখন গেলে গরু লইয়া কিলা রইম জমিনও খাওয়াইম ওই এর লাগি আমি জায়গাতো আছি ওকে 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 এর বাদে একদম ক্যাম্পও কইলে চলে আমি থ্যাংক ইউ দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ আমরা হেঁটে হেঁটে আধা কিলোমিটার ওনার সঙ্গে কথা বলে আসলাম এবং জানলাম যে বর্ডারের কন্ডিশনটা উনি যে জায়গাতে ছিলেন এবং ওনার এই কন্ডিশনটা উনি আমাদেরকে শুনিয়েছেন এবং আপনারা শুনছেন ভিডিওটা কিন্তু বেশি করে শেয়ার করবেন আমরা তো কষ্ট করে রোদ্রের মধ্যে আপনাদের জন্য এসেছি কমসে কম 45 মিনিট ফায়ারিং করছে 45 মিনিট ফায়ারিং করছে ও, 45 মিনিট 45 মিনিট ফায়ারিং ও মাই গুডনেস এখন আমরাও আসাম পুলিশ আমরাও কিন্তু এখন খুবই তৈরিতে আমরা আছি সেটা আমরাও এখন দেখছি সেটা আপনারা হয়তো এখন দেখছেন চলুন এখন লাইলাপুর মেইন জায়গাতে চলে দর্শকবৃন্দ এটা হচ্ছে আমরা খলিছড়ার ভিতরে আমরা ঢুকেছি একদম জঙ্গলের মধ্যে এবং এখানে আপনারা দেখুন এটা হচ্ছে মিজোর বাংকার খলিছড়ার আমরা আসামের এদিকেই সামনে এদিক দিয়ে গিয়ে আপনাদের সেই ইয়েটা আছে আর কি আপনাদের কি বলে এই সাইডে আমি এই রাইট সাইডে আপনাদের সেই আসামের ইয়েগুলো আছে সিআরপিএফের ক্যাম্প আছে এবং এখানে অপোজিটে এখানে পাশেই মিজোরা তাদের বাংকার বানিয়ে ওরা আসছে আর কি দেখুন ও মাই গুডনেস এটা হচ্ছে রেস্কি এরিয়া এখানে সিআরপিএফের ক্যাম্প এবং অপোজিটের এই পাহাড়ের পিছনেই আপনাদের মিজোরামের ক্যাম্প বানানো এবং আমরা রেস্কি এরিয়াতে ঢুকে পড়েছি বাকি তো ঠাকুর আছে দেখুন এই দিক দিয়ে মিজোরাম এদিক দিয়েও মিজোরাম মাঝখানে আমাদের আসাম দর্শকবৃন্দ আমি এখন খলিছড়া বর্ডার এটা হচ্ছে বর্ডার মিজোরাম বর্ডার অপোজিটে মিজোরামের তাদের যে বাংকারগুলো সেগুলো আছে আমি তো একটুখানি আগে ভয় পেয়েছিলাম কারণ জানেন আমি যে সময় আসছিলাম পাশেই একটা নদী আর কি নদীর ওপারেই মিজোরামের বাংকারগুলো ছিল এবং অনেকেই আগে ভয় দেখাচ্ছিল এবং এই ভয়ের মাঝখানেও আমি কিন্তু এখানে আসলাম এবং এখানে সিআরপিএফদের সাথে পারমিশন নিয়ে এখানে ক্যাম্প বানানো হয়েছে এখানে সিআরপিএফ ক্যাম্প গেট সব কিছু এখানে এদিক দিয়ে পুরোপুরি ক্যাম্পে ভর্তি প্রত্যেক টিলাতে এখানে ইয়ে লাগানো বাংকার বানানো আছে আর কি কোনো একটা টিলা বাদ নেই সব টিলাতে আসামের এরিয়াতে যে সকল টিলা সেই সকল টিলাতে বাংকার বানানো এটা হচ্ছে গেট আসামের এখানে একটা পুল নদীর ওপাশেই আপনাদের মিজোরামের সেই বাংকারগুলো এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা সেই বাংকার বানানো এবং ওই যে এখানে বাংকার বানানো ওরা সেখান থেকে মিজোরাম শুরু হয়ে গেছে এবং এখান থেকে আমাদের আসাম পুলিশের জওয়ান এখন সেই ভাইয়েরা এখানে ওনারা
সেই বানাচ্ছেন আর কি সরকারের যে বাংকারের ব্যবস্থা, এবং এই পাশেও আপনারা দেখতে পারবেন, এই হচ্ছে সিআরপিএফের, এখানে সিআরপিএফের কেন্দ্রীয় বাহিনীর দল আর কি, ওনারা এখানে আছেন এবং এখানে ওনারা আমাদের জন্য, আমাদের সুরক্ষার্থে ওনারা এখানে আছেন আর কি। আমরা অশেষ ধন্যবাদ জানাই সিআরপিএফদের, আমাদের জন্য ওনারা এরকম করছেন। এবং আমি আপনাদেরকে একটা করে দেখিয়ে দিই, আসতে পারবেন, একবার আপনারা দেখে নিন। এই দেখুন বাংকার, এই হচ্ছে গেট, এখানে স্টপ লাগানো আছে আর কি। এই দেখুন, মানে আমি ভয় পেয়েছিলাম এখানে আসার সময়, এখন আপনাদের জন্য আমি আসলাম শুধু এখানে। আমি এদিক দিয়ে আমি হয়ে আসছি। চলুন এখন এখানে হচ্ছে আপনাদের সেই বাংকার বানানোর প্রক্রিয়া আমি আবার দেখালাম। অপোজিটে আমি একটুখানি আগে যে এখন ইনফরমেশন নিয়ে দেখলাম, জানলাম নাকি এখানে হচ্ছে বর্ডার, এটা হচ্ছে ধোলাখাল, লাইলাপুরের এটা খুলিছড়া ধোলাখাল যে নদী, ধোলাখালের সেই পারে আপনাদের মিজোরাম বর্ডার, কিন্তু সেই পারে যে বাংকারটা সেটাও সিআরপিএফের ক্যাম্প, কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প। তার থেকে আপনাদের 1 কিলোমিটার পরে সেই মিজোরাম পুলিশের ক্যাম্প। যেরকম আমাদের এখানেও সেই খুলিছড়াতেও যেরকম এখানে সিআরপিএফের বাহিনীরা আছেন, এবং এখান থেকে 1 কিলোমিটারের আগেই আমাদের আসাম পুলিশের বাহিনীরা আছেন আর কি, সেই রকমই এখানে। এবং দর্শকবৃন্দ, এই যে এখানে যে ক্যাম্প, সিআরপিএফ ক্যাম্পটা বানানো, সেই সিআরপিএফ ক্যাম্পে আগে কি হতো, এখান থেকে মিজোরাম হয়ে যারা আসতেন ওনাদের জন্য এখানে কোয়ারেন্টাইন করার জন্য এখানে রাখা হতো আর কি, এই বর্ডারে। এবং আমার কিন্তু খুবই ভয় পাচ্ছিল আসার সময়। এবং এই যে ক্যাম্পটাতে এখানে কোয়ারেন্টাইনের জন্য রাখা হয়েছিল মিজোরামের যারা লোক, যারা এই দিক দিয়ে আসা যাওয়া করছিল, এখানে মানে মিজোরামের মানুষদেরকে এখানে রাখা হয়েছিল। কিন্তু রাখার পরে এখানে নাকি ওরা থাকার পরে এখান থেকে যেতে চাইছে না আর কি। এটা হচ্ছে সেই আসামের সেই লাস্ট বর্ডার, এবং এখান থেকে ওরা যেতে চাইছে না। অনেক পরিবারের লোক নাকি এখানে, মিজোরামের লোক এখানে থাকছিল এবং থাকার পরে যেতে চাইছিল না। তারপরে এখানে বাহিনী এসে, কেন্দ্রীয় বাহিনী, সব বাহিনী এসে এখান থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে বিগত 2 মাস ধরে এখানে আপনাদের সেই সিআরপিএফের বাহিনী আছেন। এবং আমার অপোজিটে যে টিলা, সেই টিলা হচ্ছে এখানে মাঝখানেই আপনাদের সেই নদীটা, নালাটা আর কি, ছোটোখাটো একটা নালার ওই পাশে আপনাদের ক্যাম্প বাংকার আছে, এই টিলার উপরে। ওরা শুধু উপরেই থাকে, উপর থেকে ওরা এরকম করে আক্রমণ করে আর কি। সেখানেও আপনাদের আছে, আপনাদের বাংকার আছে, কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফের বাংকার, এবং মিজোরামের পুলিশেরও বাংকার সেখানে আছে বলে সেটা আমরা খবর পেলাম আর কি। মানে খুবই ভালোই লাগলো আপনাদের জন্য, কিন্তু আমি এই জায়গাটায় এসেছি। কিন্তু একটুখানি আগে আমি এখানে দেখালাম আপনাদেরকে সেই বর্ডারটা, ক্যাম্প বাংকারটা, এবং আপনাদের জন্য স্পেশালি আমি এই বর্ডারে একদম লাস্ট মাথাতে আমি আপনাদের জন্য আসছি। সবাইকে শেয়ার করবেন কিন্তু ভিডিওটা।